প্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মুখোমুখি দেখা। সিপিএম প্রার্থী ঝরেন রায়কে দেখেই কথা বলতে এগিয়ে যান বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বাগডোগরা সৌজন্য সাক্ষাৎ দুই দলের প্রার্থীর। এদিন সকালে বাগডোগরা গদাধরপল্লীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। বাগডোগরা গদাধরপল্লী স্টাইলিন নগরে প্রচার সেরে পানিঘাটা রোডে উঠতে দেখা যায় উল্টো দিক থেকে সিপিএম প্রার্থী ঝরেন রায় দোকানে দোকানে প্রচার করছেন। দুই দলের প্রার্থীর মুখোমুখি দেখা হতে সৌজন্য সাক্ষাৎ করতে এগিয়ে যান বিজেপি প্রার্থী তথা বিধায়ক আনন্দময় বর্মন। রাজনৈতিক বিরোধ থাকলেও ব্যক্তিগত সৌজন্যতা এবং শিলিগুড়ি সংস্কৃতি মেনে সিপিএম প্রার্থীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বলে জানান আনন্দময় বর্মন। এছাড়াও তিনি বলেন, ঝরেন রায় একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির ময়দানে লড়াই হলেও ব্যক্তিগত সৌজন্যতা বজায় থাকবে। অপরদিকে বাগডোগরা এলাকায় প্রচার করতে করতে সিপিএম প্রার্থী ঝরেন রায় বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা হওয়ায় সৌজন্য সাক্ষাৎ করেছি। দুই দলের নীতি আলাদা থাকলেও ব্যক্তিগত সৌজন্যতা থাকবে। দেখুন, ভালোই প্রচার হচ্ছে। সমস্ত আমাদের যে 11টা গ্রাম পঞ্চায়েত তার বিভিন্ন বুথে বুথে আমাদের প্রচার চলছে। আজকে ওখানটা আপার বাগডোগরার যে সমস্ত এলাকাগুলো আছে এবং গদাধরপল্লী, হচিবিনগর, স্টালিননগর আরও অন্যান্য যে এলাকাগুলো আছে সেগুলোতে আমাদের প্রচার চলছে। আর এটা চলতে থাকবে আমাদের এই মন্ডলে। এরপরে আবার নকশালবাড়ি যাবো। স্বাভাবিকভাবে আমাদের মানুষের উদ্দীপনা, সারা উৎসাহ যেভাবে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে এবার বাংলার মানুষ পরিবর্তন চাইছে। মাটিগাড়া নকশালবাড়ির মানুষ বরাবর আমাদের সাথে ছিল, এবার আমাদের সাথে থাকবে এবং লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা এখান থেকে এবার জয়ী হব। প্রচারের মাঝে সিপিআইএম প্রার্থী ঝরেন রায়ের সঙ্গে দেখা, আপনি নিজে গিয়ে কথা বললেন, এই যে সৌজন্যতা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা সবারই পার্টির জায়গায়, নীতির জায়গায়, কিন্তু আমরা সবাই এখানকার মানুষ এবং পূর্ব পরিচিত সবাই। উনিও আমার সিনিয়র একজন নেতা, অন্য পার্টি করতে পারেন, তো স্বাভাবিকভাবে রাস্তায় দেখা হয়ে গেল, তো আমি তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করলাম। এটা আমাদের এখানকার একটা সাংস্কৃতিক একটা পরিচয় যে আমরা সবাই মিলে আমাদের সংস্কৃতি, আমাদের যে কোনো পার্টি করি না কেন, যে কোনো ধর্মের লোকই হই না কেন, আমরা সবাই সবার সাথে একটা সম্প্রীতির বার্তা দিই এবং সম্প্রীতি আমরা বজায় রাখি। সেটাই আমরা এখানে সাংস্কৃতিক একটা সৌজন্যতা সেটা আমরা বজায় রেখেছি। পুরা বিধানসভা ক্ষেত্রেই আমরা ভালো সারা পাচ্ছি। বাগান বলুন, গ্রাম বলুন, শহর বলুন, সব জায়গায় মানুষ পরিবর্তন চাচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা এখন বহিঃপ্রকাশ ঘটাচ্ছে যে এবার একটা সুযোগ আছে, এই সুযোগটা সদ্ব্যবহার করবে। এবং আমাদের রাজ্যের যে অবস্থা, আজকে যুব সমাজ আতঙ্কিত, তাদের মনের ঘায়ে মলম দেওয়ার জন্য 1500 টাকা করে দিচ্ছে। আমরা বললাম 1500 টাকা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং বিভিন্নভাবে যে সমস্ত সামাজিক যে সমস্ত প্রকল্পগুলি সেটাকে আরও উন্নত করতে হবে। কৃষকের যে উৎপাদিত ফসল সেই দাম তারা পায় না, আলু চাষিরা আজকে আত্মহত্যা করছে। চা বাগানে যে কেরালা রাজ্যে 546 টাকা হাজিরা পায়, সেখানে পশ্চিমবঙ্গে 250 টাকা পাচ্ছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করছে যে জিতলে ওরা 50 টাকা করে হাজিরা পাবে। একই কাজ, একই দেশ। আমাদের একটা রাজ্য চা বাগানের যে শিল্প, তামিলনাড়ু এবং কেরালার যে শিল্প, একই শিল্প, তারা ওখানে তাদের এই ধরনের হাজিরা পাচ্ছে, এখানে কেন পাবে না? এবং চা বাগানের শ্রমিকরা ওরা খুব ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে তাদের যে বাসস্থান, যে সমস্ত জায়গায় বসবাস করছে, সেই জায়গার জমির কাগজ তাদের লাগে। তারা বলছে সেই অধিকার তাদের দিতে হবে। কিন্তু বর্তমান সরকার ট্যুরিজমের নামে আজকে চা শুদ্ধি প্রকল্প করে তাদেরকে একটা খাঁচার মতো ঘর বানিয়ে দিয়ে তাদের সেখানে সরকার। এর বিরুদ্ধে চা বাগান বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন এবং ব্যবসায়ী বন্ধুরা যারা আছে, বেকার যুবক, ছাত্রছাত্রী সবাই আজকে বলছে পরিবর্তন চাই। এবং আজকের এই যে প্রচার ক্ষেত্রে আমরা বেরোচ্ছি, সবাই সেই আওয়াজই দিচ্ছে। দাদা, প্রচারে বেরিয়ে আজ মুখোমুখি বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন, তার সঙ্গে কথা বললেন, সৌজন্য সাক্ষাৎকার, কি বলবেন এই সৌজন্যতা শিলিগুড়ির এলাকায়? না, অবশ্যই সৌজন্যতা, সে তো আমার ব্যক্তিগত কোনো শত্রু না, নীতিগত শত্রু। সুতরাং ওদের যা নীতি আছে এবং আমাদের যা নীতি আছে, ওদের তো নীতি বলছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে, আমরা বলছি হিন্দু রাষ্ট্র বা ধর্মীয় কোনো রাষ্ট্র নয়। আমরা চাচ্ছি যে কর্মসংস্থান, শিল্প এবং যাদের অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষ একটা দেশ, একটা রাজ্য দরকার, সেই জিনিসটা। না,